জগতে যদি তোমরা চির মুক্তি পেতে চাও তাহলে আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার গুণ থাকতে হবে ওই বান্দাদের মাঝে ঈমান। সুবহানাল্লাহ। ঈমান আমাদের আছে না? কথা বলেন না? ঈমান আল্লাহ প্রদত্ত নূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রদত্ত নূর, এটা কখনো গুনাহের সঙ্গে মিশ্রণ হয় না, ঠিক কিনা বলেন? যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকবে। কথা বলেন না? আমার চেহারা দেখা যায় না? এখানে আলো আছে, এখানে অন্ধকার আছে। আর যেখানে অন্ধকার সেখানে আলো পাবেন। তার মানে হলো যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকতে পারে, যেখানে অন্ধকার আছে সেখানে আলো থাকতে পারে না। কোরআন হলো এটা আল্লাহ পদার্থ নূর, আপনার ঈমান হলো আল্লাহ পদার্থ নূর। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, তোমার ঈমানে যদি পাওয়ার থাকতো, তোমার ঈমানে যদি আল্লাহ পদার্থ নূর পরিপূর্ণ থাকতো, তাহলে ঈমানের নূর নিয়ে ওই শয়তানে আড্ডা খানায় তুমি ঘুরতে পারতা না। কথা বলে না? আপনাদের কষ্ট হচ্ছে? কথা বলেন না? কষ্ট হচ্ছে? চারটা গুণ। কয়টা গুণ? চারটা গুণ যদি তোমার মাঝে থাকে, ঈমান, দুই নাম্বার আমলে সালেহ, নেক কাজ করতে হবে, নেক আমল করতে হবে, তিন নাম্বার হলো মানুষদেরকে হক পথে ডাকতে হবে, হকের আওয়াজ দিতে হবে, হকের পক্ষে থাকতে হবে, হকের প্রতি আহ্বান দিতে হবে, হকের উপর অবিচল থাকতে হবে। এই হকের উপর অবিচল থাকতে গিয়ে যত নির্যাতন আসবে মাথা পেতে নিতে হবে ধৈর্যের সাথে। চার নাম্বার, ধৈর্যের দিকে আহ্বান করা। এই চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে, আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত হলেও এই চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে, বান্দা তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। ঈমানদার কারা? আমার জানতে হবে না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে শুরুতেই বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন না? লা শাক্কা ফী, কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। তোমাদের যদি কারো বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, বান্দা তামাম পৃথিবীর সমস্ত শক্তিকে একত্রিত করে আমার কোরআনের ছোট্ট একটি আয়াতের সমপরিমাণ আয়াত বানিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত করো। এই কথা বলেন, চ্যালেঞ্জ করছেন না আল্লাহ? চ্যালেঞ্জ করছেন না? কোরআন নাজিলের পরপরই আল্লাহ চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন। আজ পর্যন্ত জগতের কোনো বেঈমান মুশরিক চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারছে? কথা বলেন না? পারে নাই। যেহেতু 1450 বৎসর অতিবাহিত হয়েছে, বোঝা যায় কিয়ামত পর্যন্ত আর কোনো আবু জাহেল্লার মতো বড় কোনো মাতব্বর পণ্ডিত দুনিয়াতে আসবে না, ঠিক কিনা বলে? আবু জাহেল্লা আবুল হিকাম ছিল, হিকমতের বাবা ছিল, কিন্তু সে যেহেতু শুধু দিনটাকে গ্রহণ করতে পারে নাই, তার সামনে সূর্যের মতো উজ্জ্বল নক্ষত্র উৎপাদিত হওয়ার পরেও সে যখন ঈমান নামক নূর থেকে বঞ্চিত হয়েছে, এই জন্য তাকে বলা হয় আবু জাহাল, মূর্খের বাবা। ও মুসলমান, তোমার মধ্যে যত বড় জ্ঞানের ভান্ডার থাকুক না কেন, তুমি যত বড় জ্ঞানী হও না কেন, তোমার যত বড় জ্ঞান অন্তরে থাকুক না কেন, সেই জ্ঞান দ্বারা যদি তুমি আল্লাহকে না চিনতে পারো, সেই জ্ঞান দ্বারা যদি তুমি ঈমানদার হতে না পারো, সেই জ্ঞান দ্বারা যদি তোমার হায়াতকে কাজে লাগাতে না পারো, মনে রাখবা তোমার ওই জ্ঞানের বিন্দু পরিমাণ মূল্য আমার আল্লাহর আদালতে না। এই জন্য আবুল হিকাম ঈমানের দৌলত থেকে বঞ্চিত হওয়ার কারণে সে হলো আবু জাহাল, সব চাইতে বড় মূর্খের বাবা। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, আবু জাহেল্লার মতো কি পণ্ডিত, ওরসায় মেধাবী পণ্ডিত কিয়ামতের আগে আর কারো আসার মতো সম্ভাবনা আছে? কথা বলেন? আসবে না। যেহেতু আসবে না, সুতরাং কোরআনের সাথে চ্যালেঞ্জ করার মতো, মোকাবেলা করার মতো এরকম কোন বাপের বেটা দুনিয়াতে এরকম দুঃসাহস কেউ পাবেও না ইনশাআল্লাহ। সুতরাং কোরআন এমন একটি গ্রন্থ, আল্লাহ পাক বলেন লা শাক্কা ফী লা রাইবা ফী, এই কোরআনের মধ্যে
যারা পরিমাণ সন্দেহ নাই। যদি থাকতো 1450 বছর অতিবাহিত হলো, আমি আল্লাহ তো চ্যালেঞ্জ করেছি, অত বড় সূরাও লাগবে না, ছোট্ট একটি আয়াতের সমপরিমাণ আয়াত আমার কোরআনের প্রতিটি অক্ষরের ব্যাখ্যা বিশ্লেষণ যেভাবে আমি আল্লাহ তাআলা তাৎপর্য রেখেছি, এরকম তাৎপর্যপূর্ণ একটা আয়াত তোমরা বানিয়ে নিয়ে এসে দেখাও। কেউ পারছে? কথা বলেন মুসলমান, পারছে? পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না ইনশাআল্লাহ। এই জন্য নামধারী মুসলমান যারা পাক্কা মুনাফিক, স্মরণ রাখো, আজকের এই ময়দান থেকে স্মরণ রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও জগতের বেঈমানেরা, ও মুনাফিকেরা, তোমরা যত আমার কোরআনকে, আমার দ্বীনকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবা, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম একদল নিবেদিত প্রাণ ইমানদারদের মাধ্যমে আমার কোরআনকে তত বেশি ওই সমাজে উদ্ভারিত করব। সমাজের মধ্যে যদি একদল বেঈমান মুনাফিক, একদল বাতিলপন্থী কোরআনের বিরোধিতা করে, দেখবেন আরেক দিক দিয়ে আল্লাহ পাক টিম টিম করে ঈমানের বাতি জাগ্রত করে দেন। সুবহানাল্লাহ বলেন না? ছোট্ট একটি জামাত আল্লাহ পাক তৈরি করে দেন, যাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বাণীকে জমিনে ছড়িয়ে দেন, সমাজে প্রতিষ্ঠিত রাখেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, ও জমিনের ইমানদারেরা, তোমরা খেয়াল করো আমার কালামের দিকে, যেই কালামের মধ্যে যারা পরিমাণও সন্দেহ, কথা বলেন না? তার মানে যারা চুপ করে আছে তাদের মধ্যে সন্দেহ আছে। কথা বলেন না? সন্দেহ আছে, যারা পরিমাণ সন্দেহ নাই। সেই কিতাবে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার ইমানদারদের বৈশিষ্ট্য হলো, তুমি নিজেকে চিন্তা করে দেখো তুমি ইমানদার হতে পেরেছো কিনা। আল্লাহ বলেন ইউমিনুনা বিল গায়ব, যারা ইমানদার তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা অদৃশ্যের উপর, না দেখা জিনিসের উপর বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আমরা কেউ নবীকে দেখি নাই, কথা বলেন না? আল্লাহকে দেখি নাই, দেখছি। জান্নাত দেখেছি, জাহান্নামের আযাব দেখেছি, কেউ দেখি নাই। না দেখা জিনিসকে যারা বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আসমানের ফেরেশতারা, জমিনের মধ্যে অমুক জায়গায় দেখি কিছু সংখ্যক মানুষ বসে আছে পাগলের মতো, আরেকজন মানুষ দেখি পাগলের মতো বকে রে, কি বলে আর কি শুনে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ওই সমস্ত বান্দারা বসে আছে যারা নাকি আপনাকে দেখে নাই, আপনার জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই, প্রভু তারপরেও আপনার ভালোবাসার আশা করে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যেই বান্দা আলোচনা করে সেও আপনাকে দেখে নাই, আপনার জান্নাত জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলে তাহলে কি চায়? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তারা কিচ্ছু চায় না, শুধু আপনার ভালোবাসা চায় আর জিন্দেগির গুনাহগুলো মোচন চায়, জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাতের নাজ নিয়ামত চায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আসমানের ফেরেশতারা, তোমরা যাও জমিনের অধিবাসী ফেরেশতাদেরকে ঘোষণা করে দাও, আমি আল্লাহ ওয়াদা করেছি, আর আমি আল্লাহ তাআলার ওয়াদা মিথ্যা হয় না রে বান্দা। আমি আল্লাহ তাআলা যা ওয়াদা করি প্রতিটা ওয়াদা আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেই। আমি আল্লাহ ওয়াদা করলাম, যাও যারা আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহ তাআলার রহমতের আশা করে, আর আমি আল্লাহ তাআলাকে না দেখে আমি আল্লাহ তাআলার মাগফিরাত কামনা করে, যারা আমি আল্লাহ তাআলাকে, আমি আল্লাহ তাআলার নাজ নিয়ামত জান্নাত না দেখার পরেও জান্নাতের আশা করে, আর জাহান্নামের আযাব না দেখার পরেও জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে চিরকালের জন্য মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদারের এক নাম্বার বৈশিষ্ট্য বলেছিলাম, স্মরণ আছে? সময়ের কসম, সময়ের অপচয়। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ক্ষতিটা কি বোঝা লাগবে না? ক্ষতিটা কি? আসল ক্ষতি হলো সময়ের অপচয় করা। তার মানে হলো জগতের আমরা প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি, অর্থাৎ হলো সময় অপচয়ের মধ্যে রয়েছি। শুধুমাত্র তারাই অপচয় করে না,
শুধুমাত্র তারাই ক্ষতিগ্রস্ত থেকে বিরত যারা এক নাম্বার যাদের ভিতরে ঈমান রয়েছে, ঠিক কিনা বলেন? ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নম্বরে আমলে সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে মানুষদেরকে আহ্বান করে। সব চাইতে বড় হকের নাম কি? কথা বলেন। এটা হলো সব চাইতে বড় হক। আমার আলোচনা, আমার ওয়াজের দ্বারা উদ্দেশ্য হলো মানুষ তোমরা কোরআনের দিকে আসো। কথা বলেন না? কোরআনের ছায়ার দিকে আসো, কোরআনকে ভালোবাসো, কোরআনওয়ালাদেরকে ভালোবাসো, কোরআনের ধারক বাহক হও। সিনার মধ্যে কোরআন যারা সংরক্ষণ করে তাদেরকেও মহব্বত করো, অর্থাৎ তোমরা কোরআনওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে বলেন অথবা সৌবিস সবর। কোরআনের দিকে ডাকতে গেলে বলেন মানুষ ভালোবাসে নাকি তিরস্কার করে? কথা বলে না, সঠিকটা কর না। কোরআনের দিকে আহ্বান করলে মানুষ কি ভালোবাসা দেয় নাকি তিরস্কার বেশি দেয়? আমার নবীজিকে 40 বছর পর্যন্ত জগতের মানুষ এক বাক্যে আলামিন বলেছে। আমার নবীকে 40 বছর পর্যন্ত সব চাইতে বড় আমানতদার বলেছেন। কিন্তু যখনই আমার রসুল এই কোরআনের দাওয়াত দিয়ে গেছেন, যখনই আমার রসুল কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন, তখনই আমার নবীকে তিরস্কার শুরু করেছে, ঠিক কিনা? এই জন্য কোরআনের দিকে আহ্বান করো, কোরআনের দিকে ডাকো, কোরআনের দিকে আহ্বান করো। কোরআনের দিকে আসতে গেলে, কোরআনের উপর থাকতে গেলে, কোরআনকে প্রতিষ্ঠা করতে গেলে, কোরআনের হুকুমত জমিনে প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই বাধা আসবে। আসবে কিনা? বাতিলরা, মুনাফিকরা, বেঈমান, মুশরিকরা তোমাদেরকে অবশ্যই বাধা প্রদান করবে, তোমাদের উপর আঘাত করবে, তোমাদেরকে হাদির মতো তোমাদেরকেও গুলি করে করে শহীদ করে দিবে। কথা বলে না? ঠিক কিনা? শহীদ করে দিবে। এরপরে আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ